এখান থেকে বং মিডিয়ার উজ্জ্বলদার বাড়ি তোমার। हेलो गाइस, আমরা पहले बार নদীতে মাথা না। তো আমি এখন আছি নদীর মাঝে, এখানে জল হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আছি শিলিগুড়িতে। আমি এসেছি বাবা আর জামাইবুর সাথে, এখানে ওরা এসেছে মেলা করতে আর আমি এসেছি ঘুরতে। তো আমার এখানে যার জন্য আসা, এখানে তোমরা যেদিকে তাকাবে শুধু চা বাগান। আর আমি আছি নদীর ধারে, ওই যে নিচটাই নদী, আর ওই যে নদীর ওই ধারে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু চা বাগান। চলো ওই দিকটা তোমাদের পরে ঘুরে দেখাবো, আর আজকে মেলাটা তোমাদের ঘুরে দেখাবো। তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে নেক্সট ব্লগে আমি চা বাগান ও এখানকার মেলাটা তোমাদের ঘুরে দেখাবো। তো চলো আজকে চেষ্টা করবো আশেপাশের চারিদিকটা তোমাদের ঘুরে দেখানো, আর মেলা তো দেখাবোই। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। এখন আমি যাবো স্নান করতে। তো চলো যাওয়া যাক। এখান থেকে বং মিডিয়ার উজ্জ্বলদার বাড়ি তোমার 100 থেকে 150 কিমি, কিন্তু এবার যাওয়া যাবে না, এখন যাওয়া যাবে না, কারণ আমার বাড়িতে কিছু কাজ আছে এবং এইচএস এক্সামের রেজাল্ট আছে। রেজাল্ট নিয়ে তারপরে আসার চেষ্টা করবো। তো যারা আমাকে চেনো না, আমি দেবো, তোমরা দেখছো আমার চ্যানেল দেবী সালদার ব্লগস। তো চলো একটা সুন্দর ঝাঁকালাকা সিনেমার কি শর্টস দিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি স্নান করতে। এই যে আমি এখন আছি নদীর ধারে, আর এই জামাইবু স্নান করবে। জামাইবু একটু হ্যালো করে দাও, ওইদিকে থাকি। हेलो गाइस, ভালো করে বলো। আচ্ছা রাখো, এদিকে বলো হ্যালো গাইজ। हेलो गाइस। জামাইবু কিছু বলবা? আমরা কোথায় আছি এখন? নদী। এটা নদী, যত সম্ভব এটা তিস্তা নদী, শাখা নদী। কেন জামাইবু এদিকে রাখি, বলো এটা কি নদী গো? শাখা নদী। স্নান করতে আসি, আর কি করে? পায়খানা করছি। তো চলো স্নান করে নি, স্নান করে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তুমি কিছু বলবা? हेलो गाइस, আমরা पहले बार নদীতে মাথা না। তো আমি এখন আছি নদীর মাঝে, এখানে জল ভীষণ কম এই নদীতে। দেখো নদীর মাঝে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, বিশাল ব্যাপার। আমাদের স্নান করা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি ঘরের দিকে। এখন গিয়ে খেতে হবে। এই এই কেটা বলো? সেন্ট সেন্ট এদিকে রাখি, বলো দেখো কেটা। হ্যাঁ সেন্ট। আমি আছি এখন চা বাগানে, ওই যে ওই মন্দিরে পুজো হচ্ছে আর ওইদিকে মেলা হচ্ছে। তো চলো আমি এখন চা বাগানের গলির মধ্যে যাব। এই যে সুন্দর একটা রাস্তা আছে, দুই দিকে চা বাগান, মাঝখান দিয়ে একটা রাস্তা। এই যে চা বাগান, আর চা বাগানের মাঝখান দিয়ে যে একটা করে গলি চলে গেল ছোট ছোট, কারণ এখানকার শ্রমিকরা যখন চা তোলে তখন মিডিল দিয়ে হেঁটে হেঁটে যায় রাস্তাগুলো দিয়ে, এই দুই দিক থেকে চা তুলতে চলে যায় চায়ের পাতা। এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, আমাদের ওইদিকে গরম পড়ে গেছে, কিন্তু এখানে ভীষণ ঠান্ডা। রাত্রিবেলায় দুপুরে তো ভীষণ গরম, আর রাত্রিবেলা ভীষণ ঠান্ডা। এখানে সবই ঠিক আছে, সুন্দর চা বাগান, কিন্তু একটা সমস্যা হলো এখানে কুকুরে পায়খানার থেকে মানুষের বেশি, মানে পদে পদে বিপদ। মানে বুঝতে পারছো কোন বিপদের কথা বলছি। তাই দেখে দেখে যেতে হবে, যেদিকে যেতে হবে দেখে শুনে হাঁটতে হবে। তোমরা এদিকে যত দূর দেখবে দেখো শুধু চা বাগান, ওইদিকে আছে বহুত দূর অব্দি। আমাদের গ্রামে যেমন, গ্রামে যদি মাঠে যাওয়া যায় ওখানে শুধু কলা গাছ দেখা যাবে, কলা বাগান। আর এখানে চারিদিকে যেদিকে তাকাবে শুধু চা বাগান। নদীর ওইদিকে আছে, নদীর ওইদিকে তো বহুত, আর এদিকেও আছে, যত দূর তাকাবে মানে যতদূর সবুজ দেখতে পাচ্ছ সব চা বাগান এগুলো। কিন্তু সত্যি বলতে চা বাগানের মিডিল দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে। দুই দিকে সবুজ বাগান আর মিডিল দিয়ে রাস্তা। এই যে এটা দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেল, এটা দিয়েও চলে গেল, কিন্তু বোঝা যাচ্ছে না কারণ পাতাগুলো বড় হয়ে গেছে চা গাছের,
মানে এখনও কাটেনি পাতাগুলো। এই যে এটা বোঝা যাচ্ছে, এটা ডাইরেক্ট ওই উপরে হচ্ছে। এদিকে যাবো না এখন। আর এই যে এদিকে একটা চলে যাচ্ছে নদীর ধারে, এই দুই দিকে গাছ, মিডিলে রাস্তা আর দুই সাইডে বাগান। ওয়াও। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम, मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम, मैंने देखा उसे। এখানে এসে আরেকটা জিনিস দেখলাম, এখানে এই ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপর এখান দিয়ে মিডিল দিয়ে চলে গেল রাস্তায়, এই গাছগুলো ধার দিয়ে ফুল গাছ, এই ফুল গাছগুলো এখানে একটা মিডিল আছে, চা গাছের মিডিল। सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर, मैं तो खोने लगा उसके नशे में बिन पिए बहका। सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर, मैं तो खोने लगा उसके नशे। তো চলো এখন মেলার দিকে যাওয়া যাক, বাবা ডাকছে, ফোন করেছিল, দেখি কি বলছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখা যাচ্ছে। এই যে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাবার মাথায় জল ঢালার জন্য। আর এই যে এইদিকে সোজা চলে গেল নদীর ধারে, আর দুই দিকে দেখতে পাচ্ছ চা বাগান। আমি এখনো আসলাম, আমি ছিলাম ভেতর দিকে। তো চলো তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই, দিয়ে ব্লগটা শেষ করে দিই। আপাতত আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগে। টাটা। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর